ও গ্রাম অতি সুন্দর, মনোরম একটা গ্রাম, চতুর্দিকে সুন্দর। গত রাত্রে বাইরে আইসন, এখন আমরা বিকালে বাড়াইছি একটু বেড়ানির লাগি। কাহিনী হয়েছে গতকাল ঢাকা থেকে আসার পথে অনেকগুলা কাহিনী ঘটছে। আজকে ভিডিওতে প্রত্যেকটা কাহিনী আপনাদের সাথে তুলে ধরবো। ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছেন, অলরেডি আমি আমার গ্রামের চলে আসছি। কাহিনীর মধ্যে সবচেয়ে বেস্ট কাহিনী হয়েছে ফেরার পথে ডিসিশন মেক করতে ভুল হয়, তার রাস্তার মধ্যে করতে হয়েছে। সো হ্যালো দেয়ার, দিস ইজ মি আজহার, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো চলুন ভিডিওটি শুরু থেকে শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে সকাল 8টা, আর এখন বের হয়েছি সিলেটের উদ্দেশ্যে। আর সিলেটের উদ্দেশ্যে এত আর্লি বের হয়েছি, মূল রিজন হলো যাতে করে খুব তাড়াতাড়ি চলে যাই। এখন বের হইলাম, বাসা থেকে বের হওয়ার পরেই আমি সিএনজি পেয়ে যাই, তেমন একটা ওয়েট করতে হয়নি সিএনজির জন্য। সিএনজি দিয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে সায়দাবাদ। মিরপুর 10-এ গেছিলাম, বাট ওইখানে প্রচুর পরিমাণে জ্যাম, তাই এখন চলে আসছি হচ্ছে 60 ফিটের দিকে। 60 ফিটেও মোটামুটি জ্যাম আছে, বাট মিরপুর 10-এ যেরকম জ্যাম দেখছিলাম এইরকম না। এখন চলে আসছি হচ্ছে বিজয় সরণির দিকে। এখন আমরা খুবই তাড়াতাড়ি চলে আসছি। সামনে হচ্ছে বিজয় সরণি, আর বিজয় সরণিতে দেখা যাচ্ছে একটা সিগন্যাল, বাট ওই সিগন্যালটা বেশিক্ষণ থাকবে না আমার কাছে মনে হচ্ছে। এনিওয়েজ, তো সিগন্যালটা পার হয়, তারপর ব্যাক করতেছি। অলরাইট এভরিওয়ান, তো বিজয় সরণি পার হয়ে আমরা বেরিয়ে আসছি। অলরেডি আমি সায়দাবাদের কাছাকাছি চলে আসছি। আর সায়দাবাদে আমি সকালে টিকিট কাটছিলাম সকালবেলা। তো প্রথম কাহিনী করছে এখানেই। আমি যে বাস বুক করছিলাম, যাত্রী সংখ্যা খুবই কম ছিল। সুপারভাইজার আমাকে বললো যে আসলে ওই বাসটা আর সিলেটের উদ্দেশ্যে ছাড়বে না, অন্য একটা বাস আছে, আমাকে সেই বাসে এক্সচেঞ্জ করে দিবে। তখন মেজাজটা খুবই খারাপ হয়। তো ওনারা বললো সমস্যা নেই, মাত্র 10 মিনিট পরেই নেক্সট বাস। তারপর আর কি আমি উঠে পড়লাম বাসে। এখন প্রায় 10টা বাজে, আর আমরা এখন জার্নি শুরু করলাম সিলেটের উদ্দেশ্যে ঢাকা থেকে। আর খুবই ভালো লাগতেছে। তো আর্লি আসলে বের হইতে পারবো সেটা কোনো ভাবিনি। আর নর্মালি এই টাইমে অনেক জ্যামজট থাকে, কারণ হচ্ছে অফিসিয়াল টাইম, 9টার দিকে 8টার দিকে সবাই অফিসে যায়। আমি খুবই লাকি, বাসটাও পেয়ে গেছি। ভাবছিলাম হয়তো ভ্যাকসিন করছে অন্য কোনো টাইম 12টা-1টার দিকে দিতে পারে, বাট না। আমি অলরেডি চলে আসছি হচ্ছে এখন ভৈরবে, আর ভৈরবের টুল প্লাজার সামনে আছি এখন। আর ভৈরব বের হলেই আমি আমার প্রাণের শহর সিলেটে খুব আর্লি চলে যেতে পারবো। তো আপনারা ভৈরবের কিছু ভিউ উপভোগ করেন, আর ফিরছি একটু পর। শেষ হবে কিবি ঝবলের সাথে গার হবে এ পৃথিবী ছেড়ে চলে যায়, স্বপ্নের সিঁড়ি সীমাহী। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো এখন চলে আসছে হচ্ছে উজানবাটিতে। আর উজানবাটিতে একটা ব্রেক দিচ্ছে 10 মিনিটের, কারণ হচ্ছে এখন নামাজের টাইম 10:45 অলরেডি বেজে গেছে। তো খুবই তাড়াতাড়ি চলে আসছি। আর এখানে ব্রেক নেওয়ায় একটু বের হইলাম আর ফ্রেশ ট্রেশ হলাম। তো 10 মিনিটের ব্রেক, তো তারপর আবার আমরা জার্নি আমাদের শুরু করব। ওয়েলকাম ব্যাক এগেইন, অ্যান্ড আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে, কারণ ভোরবেলা বের হয়ে মানে 8টার দিকে বের হয়েছিলাম। তো 8টা না, এর আগেই বের হয়েছি। তো রেডি হইতে হইতে 8টা বেজে গেছে। তো এখন সিলেটের রাস্তায় আছি, আর রাস্তাটা খুবই ফ্রি আছে, কোনো জ্যামজট নেই, গাড়ির চাপও নেই। আর রাস্তাটাও চমৎকার, তবে কাজ চলতেছে, 4 লেনের কাজ চলতেছে। আর 4 লেন হয়ে গেলে আমরা আরও ইজিলি, মানে আরও খুবই তাড়াতাড়ি ঢাকা আসতে পারবো, সিলেট থেকে ঢাকা বা ঢাকা থেকে সিলেট যেতে পারবো। শেষ হবে কিবি ঝবলের সাথে গার হবে
এ পৃথিবী ছেড়ে চলে যায় স্বপ্নের সীমাহীন অলরাইট এভরিওয়ান, তো ফাইনালি আমি চলে আসছি হচ্ছে সিলেটে। আর এখন হচ্ছে বন্দরে আসছি, যাব করিমুল্লাহ মার্কেটে। তো করিমুল্লাহ মার্কেটে একটা কাজ আছে, ওই কাজের জন্য মূলত আসছি। আর কাজটা শেষ করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর কি। তো এখন চলে আসছি করিমুল্লাহ মার্কেট। আর করিমুল্লাহ মার্কেট খুবই পপুলার একটি মার্কেট ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য স্পেশালি। তাছাড়াও আরও অন্যান্য পণ্য আছে এখানে। তো সিলেট আসার পর কাহিনী করছে আরো একটা। আমি সিলেট আসছি প্রায় 4:30টার দিকে, সময় হাতে ছিল প্রায় 1.5 ঘন্টা ইফতারের। ভাবছিলাম সিলেটে একটা কাজ আছে, ওই কাজটা শেষ করে বাড়িতে গিয়ে ইফতার করতে পারবো, সেজন্য চলে যাই আমি বন্দর করিমুল্লাহ মার্কেটে। কাজটা শেষ করতে করতে আর আধা ঘন্টা বেশি সময় লাগে, ভাবছিলাম আধা ঘন্টার ভিতরে হয়ে যাবে আর কি, বাট আধা ঘন্টার উপরে চলে যায়। তারপর তাড়াতাড়ি করে চলে আসি ব্রিজে, মানে কিং ব্রিজে। সেখান থেকে সিএনজিতে করে, মানে মূলত আমরা বাড়িতে আসছি, বাস অথবা সিএনজি যাই পাই সেটা দিয়ে আমরা চলে আসি আর কি। তো সিএনজিতে করে আসলাম। সিএনজিতে ওঠার পর তখন আর সময় বেশি ছিল না ইফতারের। তো তারপর লালা বাজার থেকে ইফতারি নিয়ে আমরা বিশ্বনাথ বাইপাস রোডে ইফতারটা সেরে নিলাম, যেটা আপনারা দেখতে পারতেছেন। তো ডিসিশনটা আমার ভুল হয়েছে এখানেই। আমি চাইলে অনেকটা কাজ করতে পারতাম। আমি চাইলে সিলেট না এসে আমি যদি সৈয়দপুরে নামতাম, তাইলে আমি বাইরে চলে আসতে পারতাম মনে হয় আগেই, অ্যান্ড এখানে এসে ইফতার করতে পারতাম। অলরেডি ব্রান, তো আমি অলরেডি বাড়িতে চলে আসছি। বাড়িতে আসছি প্রায় 8:30টার দিকে। এসে গোসল করলাম, ফ্রেশ হয়ে তারপর বের হয়ে গেলাম আর কি। অ্যান্ড অলরেডি দেখতে পারতেছেন সবার সাথে এখানে এসে আড্ডা দিতেছি, মানে তেমন ওয়েট করি নাই, সরাসরি চলে আসছি লোকমান ভাইয়ের দোকানে। এখানে এসে লোকমান ভাই, রেজাউল ভাই, ইমরান, রুহুল সবার সাথে দেখা সাক্ষাৎ হইল, সবার সাথে আড্ডা দিলাম। আড্ডা দিয়ে তারপর আমরা চলে গেলাম ইমরানের বাড়িতে। সেখানে গিয়ে সব আমরা খুবই রিল্যাক্সে আমরা খেলাধুলা করলাম আর কি, মানে অনেকটা সময় সেখানে কাটাইলাম। তো মোটামুটি এইরকম ছিল রাত। তো এভরিওয়ান, রাইট নাও আমি আসছি আমাদের হাওড় অঞ্চলে। আর গ্রামে যেহেতু আসছি, অবশ্যই সব কিছু দেখাবো। আর ইনি হচ্ছেন আমার দুলাভাই মৌলানা নিজামুদ্দিন চৌধুরী। তো অনেকদিন পর ওনার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। তো দুলাভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান শরীফ শেষ হয়ে যার। আর আমার ছোট ভাই আজহার হুসাইন তাহলে অনেক দিন ধরে ঢাকা কাজে ব্যস্ত, বিশিষ্ট ইউটিউবার। গত রাত্রে বাইরে আইসন, এখন আমরা বিকালে বাড়াইছি একটু বেড়ানির লাগি। আর আমার খুব ভালোই লাগলো বিকালের সময়। আমার বাইরে ভাইয়া, ছোট বাইরে ভাইয়া খুব মায়ার মানুষ, আর বিশিষ্ট ইউটিউবারও, তার পরিচিত ব্যক্তি। আর আমরা দোয়া করি যে আজহার 7 দিনের দিন আরো উন্নতি লাভ করবা, এই কামনা। আর রমজান শরীফ তো শেষ হয়ে গেল, এখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা দরকার যে আমরা গুনাহ মাফ হইল কিনা জানি না। আল্লাহ আমরা সবাই মাফ করতা, আমরা রোজা নামাজ কবুল করতা, আমিন সুম্মা আমিন। তো গতকালকে ঢাকা থেকে রওনা দিয়েছিলাম সকাল 8টার দিকে। আর সায়দাবাদ থেকে 10টার দিকে বাসে উঠি। আমি অনলাইনে টিকিট কাটছিলাম ভোরবেলার। তো তারপর ফোন দিয়ে বললো যে ভোরবেলা তেমন যাত্রী নাই, দ্যাটস ওয়াই এই বাস আর মানে যাবে না এই টাইমে। নেক্সট হচ্ছে 10টার দিকে, 9টা 9:30টার দিকে। তো আমি তারপর ওইটাতে এক্সচেঞ্জ করে দেয় আমায়। আর 10টার সময় অনেক বিজি রোড ছিল। তারপরেও প্রায় 12:30টার দিকে আমরা চলে আসি উজানবাটি। উজানবাটিতে বিরতি দেন নামাজের, তো ওখানে 10 মিনিটের বিরতি ছিল। অ্যান্ড দেন আমি সিলেট চলে আসি প্রায় 4টা 4:30টার দিকে। তো এখানেই আমার সেকেন্ড যে ভুলটা হয়েছিল ডিসিশন নিতে রাস্তার, সেটা হচ্ছে আমি চাইলে সৈয়দপুর নামতে পারতাম, সেখানে নামলে হয়তো আমি ইফতার বাড়িতে করতে পারতাম। বাট আমি সরাসরি সিলেট চলে যাই, আর সেখানে কিছু কাজও ছিল। তারপরেও হাতে প্রায় 1 ঘন্টা সময় ছিল। ওই 1 ঘন্টার ভিতরে ভাবছিলাম হয়তো আমি বাইরে চলে আসতে পারবো। তারপর সিএনজিতে উঠলাম। সিএনজিতে ওঠার পর তারপর কাহিনী ঘটলো আর একটা। সিএনজি প্রবলেম করছিল রাস্তার মধ্যে। আর তারপর তো দেখলেনি, রাস্তার মধ্যে ইফতার করলাম। এন্ড রাইট নাও আমি দুলাভাইকে নিয়ে এখন চলে আসছি আমাদের হাওড়ে। খুবই সুন্দর একটা হাওড়। আর দুলাভাইকে অনেকদিন পর আমি পাইছি।
ইনশাআল্লাহ আরো ব্লগ আসবে। আর ওইদিকে অনেক সুন্দর সুন্দর গড় অলরেডি অনেকগুলো হয়ে গেছে। তো দুলাভাই আমরা আগামীতে ইনশাআল্লাহ ওইদিকে যাব, কি বলেন? ইনশাআল্লাহ আগামীতে আমরা সব এদিকে যাইবো। আর জনপদের অবস্থা কি? এখন তো দেখতে পাচ্ছি আরো অনেকগুলো গড় হয়েছে। ও এখানে অনেকগুলা ঘর হইছে, আর হইব নতুন নতুন বাড়ি হল হইতেছে, আর খুব সুন্দরই লাগে। আর আমাদের অডিয়েন্স সম্পর্কে বলেন, আমাদের গ্রাম সম্পর্কে। ও গ্রাম অতি সুন্দর, মনোরম একটা গ্রাম, চতুর্দিকে সুন্দর মনোরম পরিবেশ, খুব ভালো লাগে আমার। আশা করি আপনারা ভালো লাগবে, এই গ্রামের পরিবেশ খুব ভালো। ইনশাআল্লাহ। তো দেখা হবে নেক্সট ব্লগে। আর আশেপাশে ভিউ গুলা অন্য ব্লগে দেখাবো, যেহেতু আজকে টায়ার্ড অলরেডি, ফিনিশিং দেওয়ার জন্য আজকে আবার ব্লগটা করতেছি আর কি। সূর্য ডুবে যাচ্ছে, একটু পরে ইফতার হবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। দুলাভাই সবাইকে টাটা দিন। সবাই ভালো থাকা, আমরা ভালো আছি, আমরা আল্লাহকে দোয়া করবো, আমরা আপনার আল্লাহকে দোয়া করলাম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।